আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনসালনা আলাইকাল কিতাব ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমি ইউমিনুন। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বিক্ষিপ্ত স্থান থেকে জমায়েতের দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকেরা আমরা আলোচনা করতে চাচ্ছি আওয়ালাম ইয়াকফিহিম, এটা কি যথেষ্ট নয় যে আল্লাহ আমাদের জন্য একটি মাত্র কিতাব দিয়েছেন? এই একটি মাত্র কিতাব দিয়েছেন, এটা যথেষ্ট নয় কি না, এটা নিয়ে আলোচনা। কাফের তো দূরে থাক, বর্তমান ধর্মের পতাকাবাহীদের নিকটেও শুনতে পাচ্ছি যে শুধু কোরআন যথেষ্ট নয়। এটা তো আপনারা অনলাইনে শুনে থাকবেন। বড় বড় স্কলার যাদেরকে ধরা হয় তারাই বলছে যে শুধু কোরআন হলে চলবে না, যথেষ্ট নয়। অথচ মহান আল্লাহ আল কোরআনের 29 নম্বর সূরার 51 নম্বর আয়াত, সূরা আনকাবুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনসালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমি ইউমিনুন। এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে নিশ্চয়ই আমি তোমার প্রতি একটি মাত্র আল কিতাব নাজিল করেছি, যা তাদের নিকট তিলাওয়াত করা হয়? আল্লাহ প্রশ্ন করছে, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? একটি মাত্র কিতাব, আল কিতাব বলা হয়েছে, নির্দিষ্ট একটি কিতাব, যে কিতাবটা আমি দিয়েছি, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ প্রশ্ন করতেছে। নিশ্চয়ই এর মধ্যে রহমত ও উপদেশ রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান আনে। তাহলে বোঝা যাচ্ছে যে এই একটি মাত্র কিতাবে যারা বিশ্বাস পোষণ করে তারাই মোমেন, আয়াতের ইঙ্গিত করে। কিন্তু যারা ঈমান আনে তাদের জন্য এই কিতাব হচ্ছে ঈমানের কিতাব। তো এই যে প্রশ্ন, এই প্রশ্ন যদি আপনি আজকের সোকল্ড আলেমদের কাছে বলেন, তাহলে তারা বলবে যে না, আল্লাহর এই প্রশ্নের উত্তরে তারা কি বলবে? যথেষ্ট নয়। তাদের উত্তর কি যথেষ্ট নয়? তাহলে না কাফি তাদের কাছে, তার কাছে ইজাফি, তার মানে এর সাথে সংযোগ করতে হবে। তাদের বিশ্বাস হচ্ছে শুধু এই একটি কিতাব দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, এর সাথে আরও অনেক কিতাব লাগবে, তা না হলে তাদের সমস্যার সমাধান হবে না। এ কথাই তারা বলে আসছে না, শুধু এটা বাস্তবে রূপায়ণ করার জন্য তারা যুগ যুগান্তর ধরে গ্রন্থ রচনা করেছে। সেটা হচ্ছে কুতুবে সিত্তা আর কুতুবে খামসা। সুন্নি আহলে তাসনিনদেরকে সুন্নি বলা হয়, যারা আহলে তাসনিন, তারা সুন্নি দলের লোক। আমরা সুন্নি মুসলমান, আমরা বলি না আমরা সুন্নি মুসলমান। আর একটা হচ্ছে আহলে তাসাইয়, মানে তাসি, আহলে তসি, এরা হচ্ছে শিয়া। তাহলে আহলে সুন্নাত আর আহলে তসি, এই দুই ধরনের গ্রুপের লোক মুসলমানদের মধ্যে প্রথম ক্লাসের ফেরকা। তো এই দুইটা ফেরকা, তাদের এই ফেরকা ওয়ারিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য, এটাকে স্টাবলিশ করার জন্য তারা রসুলের নাম ব্যবহার করে তারা গ্রন্থ প্রণয়ন করেছে, গ্রন্থ রচনা করেছে, গ্রন্থ সংকলন করেছে। এখন এটা কেন করলো? এটা এজন্য করলো যে কোরআনে তো ঢোকার কায়দা নেই, কোরআনের ট্যাক্সে ঢোকার কোনো সুযোগ নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন, এই রাস্তা বন্ধ করে দিয়েছেন। আর দায়িত্ব নিয়েছেন আল্লাহ, নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আমি এটা নাজিল করে সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। আর তার জ্বলন্ত প্রমাণ, বাস্তব প্রমাণ সারা পৃথিবীময় একটি মাত্র গ্রন্থ ট্যাক্স অবিকৃত অবস্থায় এখনও পর্যন্ত পৃথিবীর বুকে আছে, যেখানে কোনো রদবদল, পরিবর্ধন আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া আর যত গ্রন্থ বলেন, সেটা ধর্মের নামে বলেন, ধর্মের বাহিরে বলেন, যত গ্রন্থ বলেন সেখানে পরিবর্ধন আছে। কিন্তু এত সত্ত্বেও আমাদের এই সোকল্ড আলেমরা আল্লাহর একমাত্র এই গ্রন্থকে তারা মেনে নিতে পারছে না। তাদের জন্য এটা যথেষ্ট নয়। তাদের উত্তর না না না, শুধু একটা দিয়ে হবে না, এইটা হচ্ছে তাদের। তাহলে কেন একটা দিয়ে কেন হবে না? কোনো এটি আছে, কোনো ত্রুটি আছে এর মধ্যে, না কোনো দুর্বলতা আছে এই কিতাবের মধ্যে যে একটা দিয়ে হবে না? কেন হবে না? তখন যখন দুর্বলতা থাকতে পারে, যখন এর মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে। এই ত্রুটিযুক্ত কিতাব দিয়ে চলবে না, এটার ভিতরে অপূর্ণতা আছে, চলবে না, তাই না? কিন্তু যদি ত্রুটি না থাকে, কিন্তু তারা বলে যে এর মধ্যে কোনো ত্রুটি নেই, একথা কিন্তু তাদেরও স্বীকৃত। যারা বলছে এটা দিয়ে শুধু হবে না, তারা কিন্তু এই কথা বলে না যে এই কোরআনের কোনো ত্রুটি আছে। তারা কিন্তু এটা স্বীকার করে যে এটা ত্রুটি মুক্ত কিতাব। কোনো আহকামের ভিতরে এমন আছে যা ভুল এবং যার ব্যাখ্যা বা তফসির নাই, এমন কোনো আহকাম আছে? আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর সূরা 33-এ বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তারা আপনার কাছে এমন কোনো সমস্যা নিয়ে আসে না, হে রাসূল, তারা আপনার কাছে এমন কোনো সমস্যা নিয়ে আসে না যার সর্বোত্তম তাফসির আমি আপনাকে দান করলাম। তাফসির মানে ব্যাখ্যা, বিশ্লেষণ। তো এমন কোনো বিষয় নাই যা এই কিতাবের মধ্যে আমি ব্যাখ্যা করতে বাদ রাখিয়াছি। তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহই ব্যাখ্যা করছেন। এখন মোল্লারা বলতেছে যে এই কোরআনের তাফসির হচ্ছে কি সিয়াসিত্তা কুতুবে খামসা, অর্থাৎ শিয়াদের 5খানা আর সুন্নিদের 6খানা, আরও এর ব্যাখ্যা গ্রন্থ, সরা গ্রন্থ, আরও অনেক কিছু আছে। তাহলে এই যে কুতুবে সিত্তা আর কুতুবে আপনার খামসা, এই দুটোর মধ্যে এই দুই ধরনের গ্রন্থের মুখাপেক্ষি বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর কিতাবকে। মানে মোল্লাদের বক্তব্য অনুসারে যেহেতু হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা বোঝা সম্ভব নয়, তাহলে বোঝা যাচ্ছে যে হাদিসের মুখাপেক্ষি হচ্ছে কোরআন, তাই না? বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা তো এইটা দাঁড়াইলো যে হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না। তাহলে হাদিস কোরআনের মুখাপেক্ষি। কথাগুলো খুব গুরুত্ব সহকারে নিতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সারা ওয়ার্ল্ডে যেটা চলছে, এই যে আসছিল বেচারা দাড়িওয়ালা, বড় দাড়িওয়ালা, দেখছেন এতক্ষণ থেকে গেল জামাত ইসলামের রোকন, ওই কোথায় আলমডাঙ্গা থেকে আসছে আমার সাথে দেখা করতে। তো এতক্ষণ আলোচনায় সে আবার জামাত ইসলামের রোকন, তো কোরআন বইলে আবার থামে দেয়। হ্যাঁ, খালি মুখে কয় যে আমি কোরআনের সাথে আমার কোনো নাই, কোরআনে যা আছে তাই মানবো। এবার আপনি মানবেন না ভাই, আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনি মানবেন না। আমি বলছি আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনি মানবেন না। খারাপ বসতে হবে, বাইতুল মুকাররমে যে বসতে হবে। আমি বলছি বাইতুল মুকাররমে বসার দরকার না, আগে আপনি মানেন ভাই, আগে আপনি মানেন। আমরা আগে নিজেরা নিচ্ছি না, আমি নিজে মানছি না, কিন্তু গোটা দুনিয়াকে সেট করে ফেলা দিতে চাই। বুঝতে পারছেন? কোরআন ফিট করে দিতে চাই, এই যে টেনডেন্সি। তাহলে এই যে কিতাবগুলো মুখাপেক্ষি কোরআনকে বানানো হয়েছে, সেটা হচ্ছে রাইবওয়ালা কিতাব, আর কোরআন হচ্ছে লা রাইব কিতাব। দুটো বিষয়, এটা হচ্ছে লা রাইব আর এটা হচ্ছে কি রাইব। লা রাইব কোনটা? যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা হচ্ছে কিতাব লা রাইবা ফি। যালিকা
লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এইটা সন্দেহ নাই, কিন্তু ওই যেটা আছে ওটার মধ্যে কি সন্দেহ আছে কিনা? সন্দেহ আছে। প্রমাণ কি? সন্দেহের প্রমাণ হচ্ছে ওর মধ্যে জাল আছে, ওর মধ্যে জয়ীব আছে, ওর মধ্যে মৌজু আছে, ঠিক আছে না? ক্যাটাগরি আছে। কিন্তু কোরআনের আয়াতে ক্যাটাগরি আছে? কোরআনের আয়াতে কোনো ক্যাটাগরি নাই। আল্লাহ বলছে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, তোমার রবের কালিমা, বাক্য, বাণী সত্যতা এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ। সত্যতা এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ। টোটালটা সত্য, টোটালটা ইনসাফ, এর দ্বারা পূর্ণতা পেয়েছে। যে পূর্ণ হয়েছে তা কিসের দ্বারা হয়েছে? সত্যতার দ্বারা এবং ইনসাফের দ্বারা। খেয়াল করতে হবে। আয়াত শুনি কিন্তু আয়াতে ঢুকি না, আয়াতে ঢুকতে হবে। এখানে আসার অর্থ কি? আয়াত তো অনেকে পড়েন, বাড়িতে পড়েন না? পড়েন। এখানে আসার অর্থ এসেছে ঢুকতে হবে, ঢুকইতে হবে। আয়াতকে নিজের ভিতরে ঢুকিয়ে নিয়ে বুঝতে হবে যে বিষয়টা কি। সত্যতা এবং ইনসাফ দ্বারা কিতাবটা পূর্ণতা পেয়েছে। আর যেই কিতাব দিয়ে তাফসির করার কথা বলা হচ্ছে সেই কিতাবগুলো অসত্যতা এবং দুর্বলতা দিয়ে পূর্ণতা পেয়েছে। শুধু ওর মধ্যে যে সত্য নয় আমি তা বলছি না, কিছু সত্য কথা থাকতে পারে, কিন্তু অসত্য এবং দুর্বলতা বেশি। তাহলে এখন আফসোস হয় কি যে এই লা রাইব কিতাবের ব্যাখ্যা যদি করতে চান রয়বালা কিতাব দিয়ে, তো এটাকে কি বলা যেতে পারে? মূর্খতা বই কি বলবেন আপনি? এর থেকে বড় মূর্খতা আর কি হতে পারে? যে একটা সন্দেহাতীত কিতাবকে ব্যাখ্যা করবেন সন্দেহযুক্ত কিতাব দিয়ে। কথা কি বুঝতে পারছেন? এই কথাটা ব্রেনে নিতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এটা সন্দেহ মুক্ত কিতাব, এতে কারো সন্দেহ নাই। যাহারা বলিতেছে এর ব্যাখ্যা হাদিস, তো তাহারা এই কথা বলতে পারবে না যে এটা লারাইব, হাদিসটা লারাইব, কিন্তু এইটা লারাইব তারা স্বীকার করে। তো এই লারাইব মানে কি? সন্দেহ মুক্ত কিতাব। আর তারা যেটা দিয়ে ব্যাখ্যা করতে চাচ্ছে সেটা হচ্ছে সন্দেহযুক্ত কিতাব। তাহলে এটা কেমন করে সম্ভব যে সন্দেহ মুক্ত কিতাবের ব্যাখ্যা হবে সন্দেহযুক্ত কিতাব দিয়ে? তো কাছাকাছির একটা গ্রন্থ লাগবে যার মধ্যে সন্দেহ নাই, অন্তত সেই কিতাব দিয়ে এর ব্যাখ্যা করা দরকার। কিন্তু সেটা তারা করতেও পারছে না এবং সেটা তারা মেনেও নিতে পারতেছে না। তো আজকে আমরা ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমরা আজকে হক দিয়ে বাতিলের পরে আঘাত আনব, যেটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আর কোরআন হচ্ছে আল্লাহর হক। তো এই হক যে বাতিলের পরে আঘাত করব, যাতে ওদের এই বাতিল চিন্তাধারা কীভাবে দূর হয় সেজন্য আমরা আঘাত করব ইনশাআল্লাহ কোরআন দিয়ে। তো এর জন্য একটি প্রশ্নের মাধ্যমে এটা যথেষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে আলাইসাল্লাহু বিকাফিনা আবদাহু, আল্লাহ কি যথেষ্ট নয় তার বান্দাদের জন্য? এই যে প্রশ্ন আল্লাহ করছেন, এখন এর উত্তরে কি হবে বলেন? মূল হিসাবরা কবে? হ্যাঁ যথেষ্ট, মুখে বলতেছে। তাহলে আল্লাহ যদি যথেষ্ট হয়, তাহলে আল্লাহর বিধান যদি যথেষ্ট না হয় তাদের কাছে, তাহলে কি হলো? কিন্তু মৌলবীরা বলবে যে না যথেষ্ট নয় মাআজ আল্লাহ। কিন্তু আল্লাহ বলেন ওয়াকাফা বিরব্বিকা হাদিয়া, আল্লাহ হিদায়ত দেনেওয়ালা যথেষ্ট। 25 নম্বর সূরা 31 নম্বর আয়াত বাইর করেন, 25-এর 31টা বাইর করেন। হিদায়ত দেনেওয়ালা হিসাবে আল্লাহ যথেষ্ট। তার মানে যে হিদায়তটা দিয়েছেন এইটাই হচ্ছে আল্লাহর হিদায়ত। কোরআনটা কিন্তু আল্লাহর হিদায়ত। এই দেখেন এখানে কি বলছে, ঠিক করে দেন, না এতে গতি থাকবে না, গুড়াটা বন্ধ করে না দিলি। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন ওয়াকাফা বিরব্বিকা হাদিয়ান ওয়া নাসীরান। আল্লাহ বলছেন, কাফিররা বলে তার কাছে পুরো কোরআন একসাথে অবতীর্ণ করা হলো না কেন? আমি এভাবে অবতীর্ণ করেছি তোমার হৃদয়ে তা দ্বারা সুদৃঢ় করার জন্য। আমি তোমার কাছে ধীরে ধীরে
পরিকল্পিত স্তরে ক্রমশ আবৃত করছি। এটা কোনটা পড়লাম? ও আগেরটা সরে গেছে, ঘুরে যায় সরে গেছে। আচ্ছা আচ্ছা, এর ইয়ে অর্থটা কি উপরে নাকি? এভাবে আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্যে শত্রু বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে 19 নম্বর সূরা নাকি? 25 নম্বর সূরার 31 নম্বর আয়াত। আচ্ছা, অপরাধীদের মধ্যে শত্রু বানিয়ে দিয়েছি, পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসাবে তোমার প্রতিপালকই যথেষ্ট। তাহলে আমাদের বিশ্বাস কি? পথ প্রদর্শক এবং প্রতিপালক হিসাবে আল্লাহই যথেষ্ট। 120টা বাইর করেন, দুইয়ের 120টা বাইর করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি হিদায়াত দাতা হিসাবে, আল্লাহর হিদায়াতটা যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে থাকে, তাহলে আপনি বলেন যারা বলতেছে যে এই কোরআনের ব্যাখ্যা নিতে হবে অমুক জায়গার থেকে তমুক জায়গার থেকে, তাহলে আল্লাহকে কি করে যথেষ্ট ভাবলো? আল্লাহর কিতাবকে কীভাবে যথেষ্ট ভাবলো? আর আল্লাহর হিদায়াতকে কীভাবে যথেষ্ট ভাবা? তো যাদের এই বিষয়ে ঈমান নাই তাদেরকে আগে আপনি মোমেন বলতে পারেন? আমি মোমেন বলতে পারি, তারা দাবি করতে পারে, কিন্তু আল্লাহর ফিরিস্তিতে তারা মুমিন নয়। আল্লাহর ফিরিস্তিতে তারা মুমিন নয়। কি হয়েছে? বাকারা আপনারা একটা ঈদে না আমার এত শব্দ টব্দ দিলেই তো ঝামেলা খুঁজে পাওয়া মুশকিল। আমার বাইর করে দেবেন না? কোন জায়গায়? 120 অর্থটা কোন জায়গায় দেখো? আমি তো আপনাকে অর্থ একটা উপরে একটা শব্দ অর্থ নিচে আমি বুঝি না, আমি এরকম দেখি না। হ্যাঁ, ইহুদিরা ও নাসারা তোমার প্রতি রাজি হবে না যে পর্যন্ত তাদের ধর্মের আদর্শ গ্রহণ করো। বলো আল্লাহর পথই প্রকৃত সুপথ, এবং তুমি যদি জ্ঞান আসার পর এদের ইচ্ছা অনুযায়ী চলো, তাহলে তোমার জন্য আল্লাহর ক্রোধ হতে রক্ষা করার মতো কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না। এখানে কি বলতেছে? যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিউ মিল্লাতাহুম। ইহুদি আর নাসারারা, এইটা আমি আগেও আপনাদেরকে ব্যাখ্যা করেছি। ইহুদি বলতে আমরা যা বুঝি, এটা আমাদের অনেক সময় এটা ভুল বুঝি। ইহুদি বলতে আমরা চলে যাই সেই ইসরায়েলে, আর নাসারা বলতে চলে যাই আমেরিকায়। আসলে বিষয়টা তা না। ইহুদি হচ্ছে যারা হিদায়াতের দাবিদার, মানে ফেরকা হওয়ার পরে, আল্লাহর বিধান আসার পরের অংশে আল্লাহ বলতেছে যে তাদের কাছে এগুলো বিধান স্পষ্ট হয়েছে। তো বিধান আসার পরে যারা দলে দলে বিভিন্ন নামে গোত্রে বিভক্ত হয়েছে। ইহুদিরা কারা ছিল? এরা বলতো যে আমরাই একমাত্র সঠিক পথে আছি, এবং তারা বলতো আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। এই জন্যই তারা দাবি করতে, সূরা বাকারায় আছে, ক্বালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মাদুদাত। জাহান্নামে তো যাব না, যদিও যাই অল্প কয়েকদিন, আইয়ামাম মাদুদাত। ওই যে আইয়ামাম মাদুদাত দিয়ে আপনাকে বুঝাইছিলাম যে 1 মাস সিয়ামের কথা আল্লাহ বলে নাই। আইয়ামাম মাদুদাত এখানেও বলেছে, নির্দিষ্ট কয়েকদিন, নির্দিষ্ট 1 মাস আল্লাহ বলে নাই। আইয়ামুশ শাহর, 1 মাস তোমাদের জন্য সিয়াম ফরজ করা হলো, এই কথা আল্লাহ বলে নাই। আইয়ামাম মাদুদাত, সিয়াম তোমাদের জন্য নির্দিষ্ট কয়েকদিনের। তো নির্দিষ্ট কয়েকদিন 2 থেকে শুরু হতে পারে। আমি তো আয়াতের দলিল দিয়ে দেখাইলাম, দুইও নির্দিষ্ট। আইয়ামাম মাদুদাত বলা হয়েছে আল্লাহ, ওই যে নির্দিষ্ট কয়েকদিন, ওই যে সে আরাফায় থাকবে, যদি তার মধ্যে 2 দিন থেকেও চলে আসে, তো ওইটাও আইয়ামে মাদুদাতের মধ্যে আছে আল্লাহ বলছেন। তাহলে আইয়ামে মাদুদাত, এই নির্দিষ্ট কয়েকদিন ছাড়া কেউ জাহান্নামে আমরা যাব না। 7-এর 78 বের করে রাখেন, 7-এর 78 সূরা আল আরাফ। এরা এই যে দাবি করতেছে যে আমরা হচ্ছে হিদায়াতে ইয়াফতা, আর আমরা ছাড়া কেউ জান্নাতে যাব না। আমরা যদি যাই জাহান্নামে তো কয়েকদিন, মাত্র কয়েকদিন, হাতে গোনা কয়েকদিন জাহান্নামে যায়, আমাদেরকে আবার বের করে নিয়ে আসা। ঠিক এই আমাদের হুজুররা, আপনি এই আয়াতটাকে আমাদের সমাজের সাথে মিলান। প্রত্যেকটা দল ইসলামকে ভাগ করে নিয়েছে। আমি একটা কথা আপনাদেরকে আজকে বুঝাই দিই, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কেন এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে আসছেন। জুমার নামাজ হয়েছে, প্রত্যেকটা বাড়ির পাশে মসজিদে জুমার নামাজ হয়েছে, সব বাদ দিয়ে তুই এখানে জুমার দিনে এখানে আসার কোনো দরকার আছে? আমার এত কষ্ট করে আপনারা আসছেন, কেন আসছেন? বিষয়টা বোঝার চেষ্টা করেন। মনে রাখবেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কি বলতেছি আর কি চাচ্ছি। এই কথাটা যদি আপনার কাছে মানে ক্লিয়ার না থাকে, তাহলে আপনি ভ্রান্ত পথে যাচ্ছেন কি না সেটা আপনি উদ্ঘাটন করবেন কি করে? আপনি আমার কাছে এসে ভ্রান্ত হচ্ছেন কি না
আমি কি সঠিক জায়গায় দাঁড়িয়ে আছি কি না, সেই জায়গাটা থেকে আপনাকে বুঝতে হবে। আমি আমার বিষয়টা স্পষ্ট করছি, সেটা হচ্ছে আমি একমাত্র আল্লাহর নাজিলকৃত বিধান আল কোরআনকে দিন মনে করি। খেয়াল করবেন, একমাত্র মা আনজালাল্লাহ নাজিলকৃত বিধানকেই শুধু দিন মনে করি। আর আমার দিনের নাম হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেটা আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছেন, যেটার নাম ইসলাম রেখেছেন আল্লাহ, মানে শান্তির জীবন ব্যবস্থা। তো এই জীবন ব্যবস্থা যারা মানে তাদেরকে বলা হয় মুসলিম। এই সহজ একটা বিষয়। এখন দিনের সাথে, যেটা ইসলামের সাথে যাহাই যোগ করবেন, ওইটা গায়রাল ইসলাম, ওইটা আল্লাহর ইসলাম না, মনে রাখবেন। ওর সাথে জামাত যোগ করবেন, ওর সাথে জমিয়াত যোগ করবেন, ওর সাথে আন্দোলন যোগ করবেন, ওর সাথে খেলাফত যোগ করবেন, ওর সাথে সমাজ যোগ করবেন, ইসলামী সমাজ, ইসলামী আন্দোলন, হ্যাঁ, ইসলামী ঐক্যজোট, ইসলামী শাসনতন্ত্র, ইসলামী জামাত, জামাতে ইসলামী, নিজামে ইসলামী। যখনই কোনো শব্দ যোগ করবেন তখন আর আল্লাহর দিন থাকবে না। আমাকে বুঝতে হবে, এই কথাটা বলে ভালো করে বেড়ে নেন। আমি কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আছি, আমার কথা হচ্ছে আমার দিন শুধু আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম। মানে আপনি আমার সাথে থাকবেন কি থাকবেন না এটা আপনার ব্যাপার। কেউ চলে গেলে আমার কিছুই আসে যায় না। কারণ কি, আল্লাহ আমাকে এই কথাটা বলেছেন, তার কিতাবে বলেছেন। মানে এখন আমার কাছে ওই আসেনি, আবার ভুল বুঝবেন। এ কথা আল্লাহ বলেছে, রসুল তোমার দায়িত্ব পৌঁছে দিয়া, ওদের দায়ভার তোমাকে গ্রহণ করতে হবে না, এই কথাও বলছে। আর এক আয়াতে বলছে জাহান্নামীদের সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না। ওর আচরণে যদি ও জাহান্নামে যায়, ও যদি রসুল প্রত্যাখ্যান করে, আল্লাহ রসুলকে প্রত্যাখ্যান করে, কিতাব প্রত্যাখ্যান করে জাহান্নামে যায়, তো তাই দায়ভার তোমাকে গ্রহণ করা লাগবে না। এমনকি 48-10 যেটা বায়াতের ব্যাপারে যে আয়াতটা আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছে, ওর শেষে আল্লাহ বলছেন, কেউ যদি বায়াত লঙ্ঘন করে, শপথ গ্রহণ করার পরে, অঙ্গীকার করার পরে রসুলের সঙ্গে, এরপরে যদি সে সেই অঙ্গীকারের পরে প্রতিষ্ঠিত না থাকে, তো তার দায়ভার তার উপরে বর্তাবে। পীর হইলে বড় ঝামেলা আছে, বুঝছেন? পীর হইলে আর অন্য অন্য লাইনে যেটা বড় বড় উস্তাদ আর দলীয় নেতা হইলে ঝামেলা আছে, কিন্তু রসুলের এই জায়গাটায় আল্লাহ বড় ক্লিয়ার করে দিয়েছে, ভেরি ক্লিয়ার। আল্লাহ বলছেন তোমার এইসব ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে না, তোমার দায়ভার তোমাকে বহন কর। তোমার একটা দায়িত্ব হচ্ছে আমার বালাককে পৌঁছে দিয়া। আর যারা ঈমান আনবে তাদেরকে আত্মশুদ্ধি করবে এই কিতাবের মাধ্যমে, তাদেরকে পবিত্র করবে, পরিশুদ্ধ করবে, এবং তাদেরকে কি করবে, যাহা জানতো না, তারা জানে না যেটা, সেটা তাদেরকে জানাবে, নতুন জিনিস জানাবে। কোরআনে আছে কিন্তু জানে না, বাইরের থেকে না, কোরআনেই আছে কিন্তু জানে না, অজ্ঞতার কারণে, জ্ঞান না থাকার কারণে জানে না, তাই হেঁটে জানাচ্ছি না। আজকে যেটা বললাম যে যত ইসলামী দল আছে, এরা ইসলামী দল এই জন্য না যেহেতু ইসলামের সাথে শব্দ যোগ করছে, আর এই যোগ করার অধিকার আল্লাহ দেয়নি। আল ইমরানের 85-তে আল্লাহ বলছে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া আর কোনো দিন কেউ যদি গ্রহণ করে, ফালাই ইউকবালা মিনহু, তা কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কেউ যদি গ্রহণ করে তাহলে পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়াতে সে ফাইলে ফুলে থাকতে পারে, ভালো থাকতে পারে। আজকে যেমন আমি আজকে জুমার দিনে যদি বড় একটা মসজিদে খুতবা দিতাম, তাই না, বড় মসজিদে খুতবা, খতিব তো ছিলামই আমি। ঢাকার সেই মোহাম্মদ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর, এরা যারা খুতবা দেয় যেখানে, ওই সব জায়গায় তো আমি খতিব ছিলাম আগে। তো এখনও তো আমি থাকতে পারতাম, এখনও আমি যাইতে পারি। আজকে খাওয়া দাওয়া ভালোই তো, খাই আইলাম পুঁই শাক দিয়ে, কে বলি মেহমান আইছে তো পুঁই শাক দিয়ে খাইলাম। তো আজকে তো আমি গরুর গোস্ত দিয়ে আর অন্য অন্য ভালো খাওয়া, জুমার নামাজ পড়ায় যখন খুতবা দিয়ে যাইতাম, উপাদেয় খাবার আমার জন্য তৈরি থাকতো, আরও টাকা নিয়ে আসতাম। কিন্তু আজকে কেন করতে পারতেছি না? যে আমি দলের লেভেলে যাইতে পারছি না, আমি এটা ত্যাগ করেছি। আমার সাথে যারা থাকবে তাদের কোনো দল নাই, দলের নাম শুধু ইসলাম। ওখানে অঙ্গীকারে বলা রয়েছে, যদি কেউ এই অঙ্গীকারে অবাধ্য হওয়ার পরে যদি এখান থেকে সরে যায়, তার দায়ভার সে তারপরে বর্ত। কিন্তু যদি আপনি নেতা হন, আর নেতা হয়ে যদি ডাইভার্ট করেন, ভুল পথে নিয়ে যান, তাহলে কি সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনাস সাবিল, ওই বড়দেরকে নিয়ে আসেন,
যারা আমাদেরকে ভ্রষ্ট করেছে, আল্লাহ বলছেন। তারপরে বলবে তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমরা তো জাহান্নামে যাবো, ওদেরকে আগে পায়ের নিচে দিয়ে পিষ্ট করে ওদেরকে ঢুকায় দেওয়ার পরে আমরা যাব। কোরআনের আয়াত 25 নম্বর সূরা আল ফুরকানের মধ্যে ডিটেল পড়লে পাইবেন, ওখানে আল্লাহ বলে দিচ্ছে। এই যে নেতৃত্ব দিয়ে যারা, ঠিক আছে, এই উলিল আমর হচ্ছে কিন্তু নেতা, উলিল আমর থাকে রসুলের নেতৃত্বে, উলিল আমর কিন্তু রসুলের নেতৃত্বে, খেয়াল করতে আতিউল্লাহ আতিউর রসুল। তারপরে 3য় নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াউলিল আমরি মিনকুম, তারপরে মূল আনুগত্য হচ্ছে আল্লাহ রসুলের। এই জন্য আবার বলছে ফাইন তানাজাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যদি ওই উলিল আমর মানতে যে ইখতিলাফ দেখা দেয়, ফিরে আসো ইলাল্লাহি ওয়া রাসূলি, তখন কিন্তু আর উলিল আমর উড়ে গেছে গা, উলিল আমর কিন্তু শেষ। খেয়াল করতে, ওই উলিল আমর নিয়ে যারা ব্যস্ত, এই উলিল আমররা বিভ্রান্ত করে। আমাদের মধ্যে একজনকে উলিল আমর বানানো হয়েছিল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন তাকে যখনই জিজ্ঞেস করেছি তখনই শুরু হয়ে গেছে বিবাদ। সেই সমাজ থেকে ভিতর থেকে তার ভিতরে এই বিষয় কাজ করছে। আমি কোনোদিন, এরা আপনারা জানেন যারা পুরনো যারা জোয়ারি, কেউ যদি আমাকে নিজে কিছু দিছে তাই ছাড়া আমি কোনোদিন এই খুমুসের দায়িত্ব একজনকে দেওয়া হয়েছিল, আর দিছে কে? রসুল, আমার রসুল দিয়ে, যিনি আমার দায়িত্বশীল তিনি দিছেন সরাসরি, তাকে দায়িত্ব দিছে। এবং আমি তার কত আসলো, কোথায় আসলো, কে দিল, কিসে খরচ করলো, আমি কোনোদিন জিজ্ঞেস করব। আমাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি এইসব খোঁজখবর নিচ্ছেন না, তাই বললাম না, আপনি দায়িত্ব নিচ্ছেন না, আমি কী খোঁজখবর নেব? তার বললাম আপনি একটু খোঁজখবর নেন কীভাবে কী হচ্ছে। এই আমি একটু জিজ্ঞেস করলাম আপনাদের সবার সামনে যে তুমি একটা কাজ করো, যাহা যেখান থেকে দেয় এটা লিখে রাখো। আমি এই কথাটা বলছিলাম কিনা মাস্টার সাহেব বলেন, আল্লাহর রাস্তায় একটু বলেন সত্য কিনা, আমি মিথ্যা যদি বলে থাকি। আমি বলছি যে তুমি একটু লিখে রাখো। হ্যাঁ, বলা হয়েছিল না? আমি বলছি যে খালি লিখে রাখো, যাতে কোথায় আনলো আর কোথায় খরচ করলে, যাতে আমি প্রশ্নবিদ্ধ না হই। যারা দিচ্ছে তারা কয়েকদিন পরে কবে যে আমি তো খুমুস দিছিলাম বা আমি অর্থনৈতিক এই সহযোগিতা করছিলাম, সেটা গেল কোথায়? এই প্রশ্নের সম্মুখীন যাতে আমাকে, আমি কিন্তু একটা টাকা কোনোদিন হাত দিয়ে ধরিনি, এটা আপনারা সাক্ষী। আপনারা যদি কেউ নিজেরা স্বেচ্ছায় আমাকে কিছু দিয়ে থাকেন সেটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু এই যে দায়িত্বশীলকে যে দায়িত্ব দিয়েছে, ওই টাকার থেকে কোনো দিন আমি ওই টাকা কবে কোথায় খরচ করেছি এই যেই বলতে গেছি, আমাকে বলতে বলা হয়েছে তাই বলেছি, নাহলে আমি বলতাম না। আমি ধরি নাই যে অর্থনৈতিক সমস্যাটা বড়কাট হয়ে দেখা দেয়, আমি জানি এগুলো, সংগঠন অনেকগুলো দেখছি। তো এই সব সংগঠনের বিভেদ আর বিশৃঙ্খলার কারণই হচ্ছে অর্থনৈতিক বিষয়ে যখনই দেখবেন চার্জ করতে যাবেন তখনই ফিতনা সৃষ্টি হয়, তখনই রসুল খারাপ হয়ে যায়, রসুলের বিরুদ্ধে দাঁড় করে দেয়। কারণের সমস্যাটা কী ছিল? অর্থনৈতিক বিষয়। কারণ দাঁড় করালো একজন মহিলাকে দাঁড় করে দিচ্ছে মুসা আলাইহিস সালাম কালিবুল্লাহর বিরুদ্ধে। কিন্তু আপনারা জানেন ঘটনা, ইসুফ আলাইহিস সালামের পিছনে লেগে গেল কি? নারী সংগঠিত এই গোটা বিষয়গুলো এই আজকের ইতিহাস কোরআন থেকে নিতে হবে। তো এগুলো করে যুগে যুগে কী করে, যখন কোনো রাস্তা দিয়ে দেখতেছে এই লোকটারে করা যায় না, তখন ঘায়ল করা যায়, তখন কী করা যায়? এটা নারী সংগঠিত বিষয় তার সাথে লাগাই দেবে, লিঙ্ক করে দেবো। এই যে আপনাদের ওভারে ছিলাম, নদীর ওভারে, যখন সিরাজ সাহেবের মসজিদ থেকে এই সৈয়াকিদার মসজিদে আসলাম, 1 বছর পরে নারী সংগঠিত এক কেস আমার বিরুদ্ধে দাঁড় করে দিচ্ছে। যখন দেখতেছে আমার জ্বালায় অস্থির হয়ে গেছে, আমি লিফলেট ছেড়ে দিছি শবে বরাতের বিরুদ্ধে, কসাইরা খেপে গেছে। তার কারণ কসাইরা শবে বরাতে যে পরিমাণে গরু জমি করে আপনাকে ওই ঘরে জানেন, আমি নিজে জমি করতাম, তাহলে কসাইকে ক্ষতি হয়ে যাচ্ছে। আর আপনাকে ওই যে কী মৌলভী সাহেব আপনাকে এলাকার হয়েছে শাহ আলম, সে তো বোম দিয়ে পাঠাই দিল, বোম দিয়ে তো শালারে বোম, আমি নিচে 10 দিচ্ছি, উপরে ও বোমা মারি দিচ্ছে মসজিদের উপরে, ওই যে আমার রাজাপুর মসজিদে, হালিম সাহেবের ওই মসজিদে উপরে। তাহলে এই সব ঘটনা কেন হয়েছে? আমি যখনই এই শবে-বরাতের বিরুদ্ধে, এই মিলাদের বিরুদ্ধে, এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে বলতে লাগলাম, তখন এই মূল লাগে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে। শাহ আলম এক রাত্রি 10-12, সেই সময় 5-7 হাজার টাকা কামাই করতো শবে-বরাতের রাত্রি, সেই সময় 5 হাজার টাকা অনেক টাকা। তো সেই শাহ আলমের ক্ষতি হয়ে যাচ্ছে, ও তার শালকরে ফাটাই দিচ্ছে কটকেল বোমা দিয়ে। এরপরে যখন দেখলো যে কোনো উপায়ে মুরাদের ঠেকানো যাচ্ছে না, তখন কি করলো, এক নারী সংগঠিত এক বিষয় ছাড়া ইমাম পরিষদের থেকে সই স্বাক্ষর নিয়ে তারপরে এইগুলো নিয়ে ঘুরে বেড়াতে লাগলো। তা আমার মুতাল্লির কাছে আইসে, আমার মুতাল্লি বলছে যে এই 1টা বছর এই লোকটা আইসে এখানে, তো 1 বছর পর্যন্ত আপনাকে এই ঘটনা আসলো না, কারণ 1 বছর পরে এখন কেন এই ঘটনাটা আসতেছে?
ঘটনাটা 1 বছর পরে কেন? এই ঘটনা তো উনি যখন ওখানে রয়েছে 1 বছর আগে তখনের ঘটনা, তো এতদিন বলেন না কেন? এখন এই ঘটনা নিয়ে আইছেন কেন? এগুলো যুগে যুগে হয়েছে। প্রসঙ্গক্রমে এই কথাগুলো বলে গেলাম। তো এগুলো আসলে আমার প্রসঙ্গ না, আমরা যে আলোচনা করতেছি সেটা হচ্ছে 7-এর 78টা বাইর করেছেন। 7-এর 78-এ আল্লাহ কি বলতেছে? আল্লাহ আল্লাহ, ভুল হচ্ছে আমার। তো যারা আল্লাহর বিধান মানে না তারাই হচ্ছে কি আসলে কি ক্ষতিগ্রস্ত। তো এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, ওই যে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, এটা তো সেই আয়াত তো না, এটা হচ্ছে 7-এর 178 না 7-এর না, দেখেন তো ওখানে মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি আছে নাকি? হ্যাঁ, তাহলে উনি আবার কী দিল? এই জন্য উল্টো পাল্টা দিলে তো হবে না। এই তো হয়ে গেছে, দেন পাইছি। মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহ যাকে হেদায়েত করে সে হেদায়েত লাভ করে, যাকে আল্লাহ পথভ্রষ্ট করে তারাই হয় ক্ষতিগ্রস্ত। তাহলে বোঝা যাচ্ছে যে হেদায়েতের মূল মালিকানা কার? আল্লাহর। আর আল্লাহ যে হিদায়াতটা দিয়ে রাখছেন এটা হচ্ছে আল্লাহর হিদায়াত। এটা কি? এটা মনে রাখতে হবে। কিন্তু আমরা বুঝি না, হিদায়াত চাই, খালি হিদায়াতের দোয়া করি, আল্লাহ আপনি হিদায়াত দেন। তো হিদায়াত দিয়েছে, খালি আপনি নেবেন না? হিদায়াত কিন্তু দিয়ে রাখছে। ওখানে বলছে যে হুদা পাঠাবো। তারপরে আল্লাহ বলতো জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই হুদা কাদের জন্য? লিল মুত্তাকিন। আবার বলছে হুদাল লিন নাস। তাহলে এটা হুদা, তাহলে হুদা এসে রয়েছে, হুদা আছে। এমনকি হুদাকে নিতে হবে না? হুদাকে নিতে হবে। তো যে নিতে চায় না তাকে তো আল্লাহ দেবে না। এটা বুঝি না আমরা, অনেক আল্লাহর দোষ দিই। যে চায় না তাকে আল্লাহ দেন না, যে চায় তাকে আল্লাহ দেন। তো আমাকে তো হিদায়ত চাই, হিদায়তের পথে চাওয়া মানে কি? আল্লাহ আমার হিদায়ত দেন, আল্লাহ আমার হিদায়ত দেন, আল্লাহ আমার হিদায়ত দেন। তার মানে কেমন জানেন? হিদায়ত মানে একটা পথ, একটা ওয়ে, একটা রাস্তা, সহজভাবে নেন। মনে করেন আপনি চিটাগাং যাবেন, তা আপনি ঢাকার গাড়িতে উঠে আমি চিটাগাং যাবো। আপনি যদি 1000 বার রড লাগান আমি চিটাগাং যাবো, আপনি চিটাগাং যাইবেন? আপনি কোথায় যাইবেন? ঢাকায় চলে যাবেন। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি চিটাগাং যাইবেন নিয়াত করার সাথে সাথে আপনাকে চিটাগাংয়ের গাড়িতে উঠতে হবে। আমি হিদায়ত চাই, আল্লাহ যেন আমার হিদায়ত দেয়, আল্লাহ ওনার হিদায়ত দেয়, আল্লাহ আপনি আমাদের হিদায়তের কিতাবটাকে বর্জন করে বসে রয়েছে। হিদায়তের গাড়িতে উঠতে করছে, সেই গাড়িতে উঠবে না। সে গাড়ি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখলো, সেই গাড়িতে সে উঠবে না, আবার হিদায়ত চায়। তো এটা কি? এটা হচ্ছে মানে যে আসলে যে সে হিদায়ত চায় না, যদি হিদায়ত চাইতো তাহলে হিদায়তের পথে সে চলতো। হিদায়ত তো আল্লাহ দিয়ে রাখছে, কিন্তু সে পথে সে চলবে না। দেখেন 47-2 আমরা এখন একটু দেখি যে রসুল কি, যে রসুলের কথা বলা হচ্ছে তিনি কোরআনের বাইরে কিছু করেছেন কিনা। টোটালি তিনি কোরআন মেনেছেন, কোরআনের পথেই চলেছেন। তিনি কোনো হাদিস তার জীবনে ছিল না, হাদিসের পথে তিনি চলেন নাই, তার দলিল নেন 47-2 আল্লাহ বলছে নুজ্জিলা আলা মুহাম্মদ। এই কোরআন নাযিল হয়েছে কার প্রতি? মুহাম্মদের প্রতি। 47 নম্বর সূরা 2 নম্বর আয়াত, নুজ্জিলা আলা মুহাম্মদ। তাহলে মুহাম্মদের বারে নাযিল হয়েছে কি? কোরআন। তাহলে এখানে মুহাম্মদ মানছে কি? বুখারী নাকি মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এটা কি নাযিল হয়েছে মুহাম্মদের বারে? আল্লাহ বলছেন 47-2 মুহাম্মদের বারে নাযিল হয়েছে কোরআন। তাহলে মুহাম্মদ ঈমান আনছে কিসে? দেখেন মুহাম্মদের ঈমান ছিল কোরআনে। 2-এর একেবারে লাস্টের আয়াত, আমানার রসুল, 2 নম্বর সূরা আল বাকারা। আমানার রসুল, রসুল ঈমান এনেছে। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তার প্রতি ঈমান এনেছে যা তার রবের পক্ষ থেকে তারপরে নাজিল করা হয়েছে। এখন বলেন পৃথিবীতে কেউ বলতে পারবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার রবের পক্ষ থেকে বুখারী শরীফ নাজিল হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার রবের পক্ষ থেকে মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, উসুলে কাফি, উসুলে শাসি, অমুক কিতাব তমুক কিতাব নাজিল হয়েছে? এ কেউ বলতে পারবে? কে বলতে পারবে? তাহলে কি হইল? মুহাম্মদ তো তার উপরে ঈমান আনিছে যাহা তারপরে নাজিল হইয়াছে।
তার রবের পক্ষ থেকে, তাও বলে দেওয়া আছে তাহা নাজিল হয়েছে শয়তানের পক্ষ থেকে নাজিল হয়, শয়তানের পক্ষ থেকেও নাজিল হয়, এজন্য ক্লিয়ার করা আছে আয়াতের মধ্যে। আমানার রসুলু বিমা উনজিলা ইলাইহি মির রব্বিহি, রসুল তাহাতে ঈমান আনিয়াছেন যাহা তাহার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ওয়াল মুমিনুন, আর যারা ঈমান আনছে মুমিন হয়েছে তারাও তাতে সেই কিতাবে বিশ্বাস করে মুমিন হয়েছে। তাহলে বোঝা গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সালামুন আলাইহি মুহাম্মদ জানতেন না। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ নামে কোনো গ্রন্থ আছে পৃথিবীতে এটা তিনি জানতেন না, দেখেন নাই, তার সাহাবীরা দেখে নাই, তাবেঈরা দেখে নাই, 300 বৎসর পরে আবিষ্কার হয়েছে। তো সেটা কি করে আমাদের ইমানের কিতাব হতে পারে, সেটা কি করে আমাদের বিশ্বাসের কিতাব হতে পারে? দেখেন 50-45 ফাযাক্কির বিল কুরআন, তিনি যে নসিহত করতেন, এই যে আমি নসিহত করতেছি না, তিনি ঈমান এনেছেন কোরআনে, নসিহত করতেন কি দিয়ে? দেখেন তাকে নির্দেশ করা হয়েছে ফাযাক্কির বিল কুরআন। 50-45 এইটা সূরা কাহাফ, এই প্রতি জুমায় পড়ে থাকে আমাদের হুজুররা। নাহানু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআন মা ইয়াখাফু ঈদ, তারা তোমার বিরুদ্ধে যা বলে তা আমি ভালো করেই জানি। আল্লাহ বলছেন রসুলকে, তোমার বিরুদ্ধে যা কয় আমি ভালো করে জানি, তুমি তাদের উপর জবরদস্তিকারী। এই আপনারা কইলে কর না যে একটু বসেন, বসে একটু ঠিক করি, কি দরকার কর, আমার এত কি ঠেকিছে, আমি আগে এগুলো করতাম, আগে ছিল এরকম, আমার এরকম সারা দুনিয়া কেমন যেন আমি ঠিক করে ফেলাম, এরকম চিন্তা ভাবনা হইতো। বুঝতে পেরেছেন? এটা আল্লাহ রসুলকে বলছে। এক আয়াতে বলছেন যে এরা ঈমান আনবে না বললে আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, তারা ঈমান আনবে না বলে তুমি নিজেরা হালাক করে দেবে। ঠিক আছে, ঈমান আইনে ওরা বেঈমান হয়ে যেতে চাচ্ছে, তো আমি কি ঠিক করে দেবো? জাহান্নামী সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে না? আমি কেন এত বিচলিত হচ্ছি? একসময় হইতাম, এখন আর হই না, তার কারণ আল্লাহ আমাকে অভয় দেখায় রাখছে। কেউ যদি না, আমি তো এখানে কোনো আমি আরও যদি আমার থাকতো, মানে এইটা করতাম কি জন্য? আপনারা যদি কন যে সবাই আমাদের থেকে সরে যাচ্ছে, আসেন মিলাই, এই মিলানোর যে আমার দরকার হয় তখন আমি ফির মুরিদি করতাম, আমার লাভ লোকসানের ব্যাপার থাকতো এখানে। যত মুরিদ বাড়বে টাকা তত হবে, ওইটা আমার জানি তো। আমি 1 টাকা করে 1 লাখ মুরিদ হলি তো মাসে 1 টাকা দিয়ে তো 4 দোকানে তো 10-20 টাকা খরচ করে বেলায় কমসে কম, তো 1 টাকা দিয়েই তো প্রত্যেক মুরিদের জন্য কোনো ব্যাপারই না, তো মাসে 1 টাকা করে দিলেই তো 1 লাখ টাকা হয়। তো বিনা বুদ্ধির ব্যবসা তো আমি ভালো করে জানি, কিন্তু আমি ব্যবসা তো ছাড়িয়ে দিছি ভাই। এই যে দেখেন না, যে আমরা দেখালাম এই যে আজকে 1.5 লক্ষ টাকার কিতাব, ওই যে পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, আমার তো ফেকের নেই উনি। এই যে আমার বারবার এসে জামাত ইসলামের লোকের এসে জিজ্ঞেস করছে এগুলো আপনি বিক্রি করেন না? আপনার এই বই আমি অমুক জায়গায় পড়েছি, তমুক জায়গায় পড়েছি, এগুলো কিন্তু মূল্যবান বই। আমি বলি না, ওটা মূল্যবান না আমার কাছে আর নেই, মূল্যবান হচ্ছে আল্লাহর কিতাব। আমি আল্লাহর কিতাব প্রচার করি। আল্লাহ কি বলছেন? যে যারা কাজেই যে আমার শাস্তি আর ভয় প্রদর্শনকে ভয় করে, তাকে তুমি কোরআনের সাহায্যে উপদেশ দাও। এই ওয়াজ মানে উপদেশ, নসিহাত মানে উপদেশ, খুতবা মানে উপদেশ। তো কী দিয়ে দিতে বলেছে? কোরআনের সাহায্যে। আল্লাহ বলছে কোরআনের সাহায্যে উপদেশ দিতে বলছে। তাহলে আজকে বলেন এই মসজিদে কোরআনের সাহায্যে উপদেশ দেওয়া হয়? একটা আয়াত পড়লে তারা অব্যাখ্যা দিয়ে ভরা। হ্যাঁ, লা রাইব কিতাবের ব্যাখ্যা করতেছে রাইব কিতাব দিয়ে। আর রাইব কিতাব কি? সন্দেহযুক্ত কিতাব। আর এইটাই আল্লাহ কোরআন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা রাইব করো আমি আমার বান্দার প্রতি যে কিতাব অবতীর্ণ করি, এটা যদি সন্দেহযুক্ত মনে করো, তাহলে এই কিতাবের মধ্যে সূরা এনে দাও, আয়াত এনে দেখাও। এভাবে করে চ্যালেঞ্জ করছে। এটা যে চ্যালেঞ্জিং গ্রন্থ। তো চ্যালেঞ্জ করতেন কি দিয়ে? কোরআন দিয়ে। বুখারী নির্ভুল এরকম চ্যালেঞ্জ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। মুসলিম নির্ভুল, তিরমিজি নির্ভুল, আবু দাউদ নির্ভুল, এরকম কোনো চ্যালেঞ্জ আল্লাহর রসুল করেছেন? ছিলই না, তো করবে কি? রসুলের মুখ দিয়ে যে চ্যালেঞ্জ করেছেন, ওয়াইন কুনতুম, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, বাণী হচ্ছে রসুলের মুখ দিয়ে, ওয়াইন কুনতুম ফি রাইবিম, যদি সন্দেহ করো এই কিতাবকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন 21-45 বের করেন। ওইটা তো দেখছি, বলে দিছি। ওইটা কত নম্বর আয়াত? 2-23।
2 নম্বর সূরা আল বাকারার 23 নম্বর আয়াত, ওয়াইন কুনতুম ফি রাইব। এরপরে দেখেন 21-এর 45টা বাইর করেন, 5-এর 67 বাইর করেন। তিলাওয়াত করছেন, আমল করছেন কি? কোরআন প্রচার করছে। ওয়ান আতলু আল কোরআন, আল্লাহ রসুলকে বলছেন আপনি বলুন যে আমি আদিষ্ট হয়েছি কোরআন আবৃত্তি করতে, কোরআন তিলাওয়াত করতে। ওয়ান আতলু আল কোরআন। তাহলে 5-এর 62-তে আল্লাহ, 67-তে আল্লাহ কি বলছেন? রসুল কি প্রচার করছেন? আল্লাহ বলেছি ইয়া আইয়ুহার রসুল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলছেন রসুলকে লোক, ইয়া আইয়ুহার রসুল, হে রসুল বাল্লিগ আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নাজিল করা হয়েছে। তাহলে রবের পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ফতোয়া গ্রন্থ এগুলো নাজিল করা হয়েছে। তাহলে রসুলের তো প্রচার করার অধিকারই ছিল না। যদি আপনি তা না করেন, যাহা নাজিল করা হয়েছে তাহা প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আমি ধরে নেব আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। এখানে বুঝে নিতে রসুল আর রেসালাত দুটো জিনিস। রসুল আর রেসালাতের একাকার করে ফেলা যায়। এই বুকারামেরা বুঝতে চায় না, মানে রেসালাতের রসুল কয়, রেসালাত হচ্ছে কোরআন। রেসালাত কি? কোরআন। এর মধ্যে যেটা আছে এটা কি? রেসালা। এটা রেসালা, আল্লাহর রেসালা, আল্লাহর আইন কানুন বিধান রেসালা। আর এই রেসালাত ধারণকারী হচ্ছে কি? রসুল। এই জন্য আগে কইছে ইয়া আইয়ুহার রসুল। এমন যদি কোরআনকে সম্বোধন করে কইছে, তো কোরআন নিজে যে নিজের প্রচার করবে, এটা বুকা না? এই যে এই কথাগুলো যারা বলে আসলে কিছু বোঝে না, আরবি বোঝে না, ট্যাক্সের জ্ঞান না, এরকম কথাবার্তা বলে। আর আয়াতটার মধ্যেও চিন্তা করেন, আয়াতটা চিন্তা করেন, সম্বোধিত ব্যক্তি ইয়া আইয়ুহার রসুল, সম্বোধন সূচক অব্যয়। এখানে ইয়া হরফে নিদা বলা হয়, সামনে কেউ থাকলে তাকে এভাবে ডাকা হয়। আল্লাহ হচ্ছে ইয়া আইয়ুহার রসুল, হে রসুল, এভাবে ডাকতেছে। তাহলে ডাকতেছে একটা ব্যক্তির সত্তারে না? আল্লাহ তার কিতাবে কবে নাকি হে রসুল? এই কথা হইতে পারে? হইতে পারে। ইয়া আইয়ুহার রসুল, হে রসুল বাল্লিগ, আপনি প্রচার করুন। প্রচার করতে করছে কি? এখন কোরআন 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 নিজে নিজে প্রচারক নাকি? এরা তো তাই বোঝাতে চাচ্ছে। একদল আছে না কোরআনই রসুল, কিতাবি রসুল বলতেছে না, এ বুঝতে হবে। এই জন্য বেশি অতি বুঝনের পিছনে চললে হবে না। যুগে যুগে রসুল ধারা, তাহলে এই ইতিহাসের কোরআনের যে ইতিহাস, এতগুলো রসুলের নাম আল্লাহ 21 জনের নাম তো উল্লেখই করছে এক আয়াতের মধ্যে ধারাবাহিকভাবে। হ্যাঁ, তাহলে এই যে রসুল, রসুল বিষয়টা বুঝি নাই। রিসালাত আর রসুল একাকার করে ফেলায়। রিসালাত এক জিনিস আর রসুল এক জিনিস। রিসালাত ধারণকারী হচ্ছে রসুল, রসুল হচ্ছে ব্যক্তি। রসুল হচ্ছে কি? ব্যক্তি। তো এই ব্যক্তিকে ব্যক্তির সাথে থাকতে হবে, ব্যক্তির সাথে ঈমান গ্রহণ করতে হবে, ব্যক্তি যে তাসকিয়া করবে, যে ব্যক্তি যে নির্দেশনা দেবে সেটা মানতে হবে। কতক্ষণ সেটা বলা আছে, সেটা হচ্ছে যতক্ষণ তিনি এই বিধান মোতাবেক। এই জন্য রসুলকে ধমকি দিচ্ছে, যদি আপনি তা না করেন, যদি এই কোরআন প্রচার না করে অন্য কিছু প্রচার করেন, বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, অন্য কিছু প্রচার করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আমি ধরে নেব আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। তাহলে কি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বলছেন যদি আপনি আমার পথে থাকেন আর এটা প্রচার করেন, মানুষের অনিষ্টতা থেকে আমি আপনাকে রক্ষা করব। যখনই আপনি সরে যাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ হেফাজতের যে দায়িত্ব নিয়েছে, হেফাজত থেকে আপনি সরে যাবেন। কঠিন ব্যাপার। এখানে রসুলের বিষয়টা হচ্ছে বড় কঠিন। এখানে রসুলের প্রতি এইখানে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে, আল্লাহর বিধানের বাহিরে রসুলের কোনো কিছু বলার, হুকুম দেওয়ার অধিকার রসুলের নাই। আর রসুল চিহ্নিত করার উপায়ও এখানে। আপনি দেখবেন 10টা লোকে কথা বলতেছে, কোরআনের কথাই বলতেছে, কিন্তু কোরআনের সাথে মিক্সার করতেছে কিনা, কোরআনের পাশাপাশি অন্য কথা বলতেছে কিনা, এবং শক্তি সাহস নিয়ে শুধু কোরআনের পক্ষে কথা বলে দাঁড়ায় থাকতে পারতেছে কিনা। দেখেন, একটা মোবাইল নাম্বার পাবেন না, একটারও মোবাইল নাম্বার নাই। মুরাদ বিন আহমদের প্রত্যেকটা ভিডিওর নিচে মোবাইল নাম্বার আছে। প্রতিদিন ফোন দেয় আমারে। আমার যদি বল না থাকবে, বল কি আমার নিজের বল না, বল হচ্ছে কোরআনের বল। আমি যে কোরআন থেকে কথা বলি, আমি তো বলি যে আমার যদি ভুল হয়, কোরআন বুঝতে দেয়, সেটা আমার নিজস্ব বল, কিন্তু আল্লাহর কোরআনে ভুল নেই। এই জন্য আমি আল্লাহর কোরআনের থেকে কথা বলতেছি। এই জন্য আমার নাম্বার দিতে সমস্যা কি? এই যে রুকুন আইলো, ওরে কইলাম যে এই নামাজ নাই, এই রোজা নাই, এই হজ নাই, এই জাকাত নাই। আমার লক্ষ লক্ষ কী জানি কয় মানুষ দেখতেছে, সারা পৃথিবীময় ছড়িয়ে দিছি। 5টা লেকচার করলাম হজ কুরবানি নিয়ে। তো কেউ তো বাজে কথা এসে কমেন্টসে এসে কই ফেসবুকে এসে করে, কিন্তু ইউটিউবে বেশিরভাগ পজিটিভ কমেন্ট করে, জানার জন্য আরও চায়।
জানতে চায়, সত্য বুঝতে পারতেছে, এই সব কথাগুলোই মানুষ বলে বেশিরভাগ, আলহামদুলিল্লাহ। তো বিরোধিতার সংখ্যা ইউটিউবে কম, কিন্তু ফেসবুকে বেশি। ফেসবুকে তো নানান ধরনের লোকজন থাকে, এরা এসে বাজে বাজে কথা বলে, কিন্তু কেউ দলিল ঠিক না এ কথা বলে না যে আপনার এই দলিল ভুল হয়েছে, এইটা ঠিক না, এই কথা কেউ কমেন্টে এসে বলে না যে আপনার এই দলিলটা। আমি তো বলে দিই যে আমার যদি ভুল হতে পারে, মানুষ, আমার ভুল হইতে পারে, আমার ধরায় দেন, আমি ভুল সংশোধন করে নেব। কিন্তু ভুল সংশোধনের যে আয়াত, এই আয়াতে ভুল হয়েছে বা এটা কোরআনের বাইরে বলেছেন, এই কথা কেউ ধরায় দেয় না। আমার মোবাইল নাম্বার দিতে ভয় কিসের? আমার এই যে আছে আলমনগর থেকে আইছে, এত দূরের থেকে আইছে, ব্যাগ একটা নিয়ে আইছে। তো এই আমাদের খুলনার ওনারে তো এইভাবেই মারিছিল, কোরআন শুনতে আইছিল, এইভাবে করতে করতে ব্যাগের মধ্যে ছুরি ছিল বা মারি দিছে। ছেলেটা দেখে ফেলাইছিল, ছেলেটারে বাইরে ফেলাইছে। ওই যে খালিশপুরের ঘটনা পত্রিকায় আইছিল। এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম কোরআনের কাজ উনি শুরু করছিল। আমি গোপনে গোপনে তার কাছে যাইতাম, আমার উস্তাদ তুল্য। উনি আমার দায়িত্ব দিয়ে গেছে এক প্রকার, বলছে আমার পরে তুমি এই দায়িত্বটাকে নিয়ে চলো। ওনার সব আমার এই যে বাক্সার মধ্যে রয়েছে, ওনার সমস্ত লেখালেখি সমস্ত কিছু। তাহলে সারাদিন নিরলসভাবে না খাইয়ে কোরআন বুঝোচ্ছে, সুযোগ পাইছে ব্যাগের মধ্যে চাকু নিয়ে এসে সান্দায় দিচ্ছে। দোষটা কি, অপরাধ কি কোরআন? আর দিচ্ছে কি বড় দাঁড়িয়ালা, মাথায় পাগড়ি মাথায় দিয়ে আইছে, এই 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, কোরআন মাননেওয়ালারে কতল করে দিচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন 25 নম্বর সূরার, বাইর করে দিচ্ছি আয়াতটা হচ্ছে, আয়াতটা বলি, ওয়ালা ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। তোমরা তাদের সাথে প্রবল জিহাদ করো, সংগ্রাম করো। কাবীরা বলছে, জিহাদান কাবীরা, জিহাদে কাবীর করো কোরআনের সাহায্যে। অস্ত্র হচ্ছে কোরআন। 52, 25-52, হ্যাঁ ঠিকই বলেছেন, 25-52, 25 নম্বর সূরা আল ফুরকান, আয়াত নম্বর 52। ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা, তাদের বিরুদ্ধে প্রবল সংগ্রাম করো। অস্ত্র কি? কোরআন, কোরআনের সাহায্যে, কোরআনের সাহায্যে। কোরআনকে অস্ত্র বানাইতে কইছে, কিন্তু আজকে অস্ত্র কি? এই মুসলমানদের অস্ত্র রক্তপাত করতেছে। দেখেন না, ছুরি বানাইছে। এক হুজুর তো দেখলাম এই গরু কাটতে কাটতে এমন অভ্যাস হয়ে মেয়ের সাথে লাইন করছে। ওই গাজীপুরের ঘটনা, অনলাইনে সার্চ দিবি পাবেন। গাজীপুরের ঘটনা, ওই মেয়ে আসবে না, তাই দিয়েছে ওই গরু জবাই করা চাকু নিয়ে মেয়েটারে তার মা বাপের সামনে ঘরের থেকে বের করে এনে একেবারে দিনে দুপুরে ওই যে জায়গাটা ছিল, ওই জায়গাটা হচ্ছে একটু আলাদা ঘর, মানে বাড়িটা হচ্ছে আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না। ওই বাড়িতে সে মেয়ে আসতে চায় না, ওর সাথে যাইতে চায় না। মেয়েরে হুজুর পুরা মাদ্রাসার প্রিন্সিপাল নাকি মাদ্রাসার বড় শিক্ষক, এবং সে পাগড়ি টাগড়ি মাথায় দিয়ে বড় হুজুর। পড়েছেন না? পত্রিকায় পড়েছেন। আমি ওই অনলাইনে সার্চ দিলে এখনও পাওয়া যাবে। আমি মনে করি কোথায় সেভ দেওয়া রয়েছে। সেখানে পৃথিবীতে আল্লাহ বলছেন যে পৃথিবীতে তোমরা রক্ত বহাবে না, ফাসাদ করবে না, দাঙ্গা হাঙ্গামা করবে না। এইটা প্রথম প্রতিশ্রুতি নেওয়া হলো। আর আল্লাহ বললেন যে আমি বানাইতে চাই এদেরকে। তা আল্লাহ ফেরেশতারা মালাকরা বলতেছে, কালু আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওই দল বানায় কী করবে? যারা রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে। আল্লাহ বলেন কলা ইন্নী আলাউ মা আলা। তো এরপরে বলছি, ইয়া বনি ইসরাইল, তোমরা পৃথিবীতে যায়। বনি ইসরাইল কারণ আমরাই তো বনি ইসরাইল, আমরা ইসরায়েলের বংশধর। আমাদেরকে বলতেছে তোমরা পৃথিবীতে যে রক্তপাত করবে না, দাঙ্গাঙ্গা প্রতিশ্রুতি দিচ্ছে আল্লাহ। সেই আল্লাহ আবার কয় যে ধর আর কাট আর মার, এদেরকে ধরে কিতাল কর। কিতাল বোঝে নাই। কিতাল মানে কি? কিতাল মানে কি? কাটি হলো না, কথা কাটাকাটি কয় না। কাটাকাটি যে কত জায়গায় ব্যবহার আমরা তো বুঝি না। এই যে আমরা কি কিতাল করতেছি, কথা কাটাকাটি করতেছি, মনে করেন টকিং করতেছি, আমারটাকে আপনি খণ্ডন করতেছেন বলিষ্ঠ দলিল দিয়ে, এটাকে বলে কাটাকাটি, কয় না? কথা কাটাকাটি হচ্ছে ওকে মধ্যে কথা কাটাকাটি। তো কাটাকাটি শুধু জবাই করা বুঝেছে না। জবে শব্দটাই কোরআনে আছে। জবে আর কিতাল এক জিনিস না, আমাদের একাকার করে বলাই। এই জঙ্গি গ্রুপ তো বুঝতেই চায় না। আল্লাহ মাফ করুক এদের হাত। আল্লাহ। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 21-45 বলছে উনদের কুম্বিল ওয়াহি। তারপরে 21-18 বাইর করেন, 21-18 বাইর করেন। এই হক দিয়ে বাতিলের পরে আঘাত করতে হবে। হক দিয়ে, হক কি? সত্য। আল্লাহর এক নাম হক। এই যে আল্লাহর এক নাম কি?
হক শেষ করে দিই। যেহেতু গরম, অনেক লম্বা একটা আর্টিকেল তৈরি করছিলাম রাত্রে আপনাদেরকে শোনানোর জন্য কোরআনের, অন্য আর এক সময় আলোচনা করবো। এত দীর্ঘ আলোচনা গরমে আপনারা অস্থির হয়ে যাচ্ছেন, আর প্রচণ্ড গরম পড়তেছে। তো এখানে হকটা আগে বুঝে নেন। আল্লাহর এক নাম হক, আর আল্লাহ বলছেন হক কেবল তোমার রবের পক্ষ থেকে আসে। এরপরে বলছে ফামাজা বাদাল হক ইল্লা দলালা, এই রবের পক্ষ থেকে যে হক আসে এর পরে যা আছে সব গুমরাহি। এই হক ছাড়া, মানে কোরআনটাই হচ্ছে হক, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত হক সত্য, এছাড়া আর সব দলালা গুমরাহি। ওই যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তার মানে কোরআন ছাড়া বাকি সব গুমরাহির পথ। আর সেইগুলো আমরা মানতেছি, আর করছি কি যে আমরা কোরআন মানি কোরআন মানি কোরআন মানি। ওই যে কইলাম জামাত ইসলামের রোকন আইছে, আমি বললাম যে আপনি আগে তাহলে করতে হবে কি আমার করছে, তো এই নামাজ যদি না থাকে তাহলে করতে হবে কি? আমি বললাম আগে তাগুত অস্বীকার করতে হবে। হ্যাঁ, মোড় ঘুরে দিলাম, কী করতে হবে? আমি বললাম তাগুত অস্বীকার করতে হবে। হ্যাঁ, তাগুত তো অস্বীকার করতে হবে। জামাত ইসলাম তাগুত বলতে কী বোঝেন? রাষ্ট্র। জামাত ইসলামের তাগুত মানে রাষ্ট্র হাঁটাও, এই রাষ্ট্র থেকে তগুতি রাষ্ট্র আছে, এদেরকে সরাই ইসলামী রাষ্ট্র কায়েম করো। এই জন্যই যারা আছে এদেরকে সরাই ফেলাও। আসলে তাগুত বোঝাই নাই। তাগুত তুগিয়ান থেকে, তুগিয়ান মানে নদীর পানি যখন সীমা অতিক্রম করে তখন তাকে কি বলে? তুগিয়ান বলা হয়। তো তাগুত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সীমা লঙ্ঘন করে, যেটা ফেরাউন করেছিল। ফেরাউনকে এই জন্যই তাগুত বলা হয়েছে, যেহেতু ও সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ যে সীমা দিয়েছে সেই সীমা অতিক্রম করেছে, এই জন্য তাকে তাগুত বলা হয়েছে। তো এই জন্য ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা তাদের কাছে যাও, দুইজনে তার কাছে যাও, যেহেতু সে সীমা লঙ্ঘন করেছে, সে তাগুত হয়েছে। তো আল্লাহ বলছেন ইয়াকফুর বিত তাগুত ওয়ায়ুমিন বিল্লাহ, যারা তাগুত অস্বীকার করে আল্লাহতে বিশ্বাস স্থাপন করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এক সুদৃঢ় হাতলকে ধারণ করলো যা কখনো ছেড়বার নয়। এই উরওয়াতুল উসকা আর এক নাম হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে উরওয়াতুল উসকা। কোরআন কি? সুদৃঢ় হাতলকে ধারণ করলো, যার হাদিসেই আসছে, হাদিসেই এই সহিহ হাদিসের নামে এই উরওয়াতুল উসকার ব্যাখ্যায় হাদিসে আসছে, এইটাই হচ্ছে হাবলুল্লাহ, যার একটা মাথার রশি, এক মাথার আল্লাহর হাতে আর এক মাথার জমিনে ছাড়িয়ে দিয়েছেন। এটা হচ্ছে কোরআন। ঠিক আছে, যে এইটাকে ধারণ করলো সে সুদৃঢ় হাতলকে ধারণ করলো। তাহলে এইটা হচ্ছে উরওয়াতুল উসকা। তাই এইটাকে মানতে গেলে আগে তাগুত অস্বীকার করতে হবে, তারপরে আল্লাহর এই বিধান মোতাবেক এই বিধানে যে ঈমান, সেই ঈমান আপনাকে পোষণ করতে হবে। তাহলে শর্ত হচ্ছে তাগুত অস্বীকার করা। তাগুত অস্বীকার করা মানে আল্লাহর বিধানের বহির্ভূত যাহা আছে তাই সীমানা বহির্ভূত, সীমা লঙ্ঘন। আল্লাহর সীমানা কি? দুই মুলাটের মাঝখানে বিসমিল্লাহ দিয়ে শুরু, না আছে কি শেষ, ওইটা বাইর করে রাখেন। তাহলে যারা এই সীমা লঙ্ঘন করেছে তারা কি? তাগুত। তাহলে আল্লাহর বিধানের পাশাপাশি যারা এই মানবরচিত বিধান রসুলের নামে মানে, তারা তাগুতি বিধান মানে। যারা তাগুতি বিধান অস্বীকার না করে তাদের ঈমানই হবে না। ঈমান আনতে গেলে আগে কাফের হইতে হবে। কাদের কাফের হইতে হবে? তাগুতের কাফের হইতে হবে। ইয়াকফুর বিত তাগুত, যে ইয়াকফুর করে সে কাফের হয়। মনে রাখবেন, কাফের না হইলে মোমেন হওয়া যায় না। কাফের না হইলে মোমেন হওয়া যায় না। কাফের মানে কি? অস্বীকারকারী। তো অস্বীকার কিসের? তাগুতের কাফের, তাগুতের অস্বীকারী হতে হবে আপনাকে। ইউমিন বিল্লাহ, আল্লাহতে বিশ্বাস স্থাপনকারী হতে হবে। তাহলে আপনাকে আল্লাহ বিরোধী যত আইন, সেটা হাদিসের নামে হোক, ফতোয়ার নামে হোক, আর যেই নামেই হোক না কেন, যা মোল্লারা তৈরি করেছে, সেটা সংবিধানের নামে হোক, যেভাবে তৈরি হয়েছে, যেটা আল্লাহ বিরোধী যত আইন ও কানুন, ওই বিধানের মধ্যে যদি আল্লাহর বিধান থাকে সেটা না। আল্লাহর বিধান বহির্ভূত, আল্লাহর বিধানের বাইরে যে সমস্ত আইন ও কানুন বানানো হয়েছে, এইটা যারা মানবে তারা কি? তাগুতে স্বীকার করলো। আর তাগুত অস্বীকার না করা পর্যন্ত তাদের ঈমান হবে। কথাটা ভালো করে বুঝতে হবে। এখন এই মৌলভী সাহেবরা সবাই বলে যে কোরআন নির্ভুল, কিন্তু শুধু কোরআন চলবে, এই যে কথাটাই কেন জানেন? এইটা যদি তারা না বলে তাহলে না, এইটা যদি না বলে তাহলে রসুলের শাফাআত হইবে না। তাহলে শাফাআত বানাইতে গেলে তো হাদিস লাগবে। ঠিক আছে, কোরআনে তো রসুল শাফাআত করে নিয়ে যাবে এমন কোনো কথা নেই। কোরআনে তো এই কথা আছে, রসুল বলছেন, রসুল যদি আল্লাহ বলছেন তুমি বলো আমি কোনো গায়েবের খবর জানি না, আমি জানি না আমার সাথে কি আচরণ করা হবে, তোমাদের সাথে কি আচরণ করা হবে কিয়ামতের মাঠে, আমি আমার নিজের ব্যাপারে আমি কি সন্দিহান। এইটাই রসুল যদি আল্লাহ বলাইছেন, তুমি বলো। তাহলে আল্লাহ রসুল যদি এই কথা বলাইছেন, তো এই কোরআন দিয়ে আপনি শাফাআত পাইবেন না। কোরআন দিয়ে এই যে এই পরিচালিত নামাজ পাইবেন না।
তাই নামাজ এস্টাবলিশ করতে গেলে, নামাজ এস্টাবলিশ না করলে হুজুরের ব্যবসা চলবে না, মুয়াজ্জিনের ব্যবসা চলবে না, খাদেমের ব্যবসা চলবে না, কমিটির ব্যবসা চলবে না, সব ব্যবসার সাথে জড়িত। তো এইটাকে এস্টাবলিশ করতে গেলে আপনাকে হাদিস লাগাইতে হবে কোরআনের সাথে। যদি আপনি কোরআনে থাকেন শুধু, যদি শুধু কোরআনের কথা বলেন, তাহলে তো আপনাকে এইগুলোর থেকে এক জায়গায় তো সারা ইজমা কয় না, ইজমা মানে কি, সকল উম্মা একমত পোষণ করিয়াছেন। হ্যাঁ, এটাকে বলে ইজমা। এটা কোনোদিন সম্ভব না। আমি অনেক আগে লেকচার দিছি যে কোনোদিন সম্ভব না, এমন কোনো মাঠ নাই সারা পৃথিবীর উলামারে এক জায়গায় জমা করবে। এত বড় মাঠই নেই, আরাফার মাঠেও হবে না। সারা পৃথিবীর আলেম এক জায়গায় করলেই আরাফার মাঠেও ধরবে না, কয়েক সেশন করা লাগবে। তাহলে বোঝা যাচ্ছে যে আর এটা সম্ভবও না, একদিনে একত্রিত হওয়াও সম্ভব না। আর একটা বিষয় সব মোল্লা একমত হয় না, তার প্রমাণ হচ্ছে কোনো একটা বিষয় নাই যাতে এখানে ইখতিলাফ করে নাই। কলমা থেকে নিয়ে কবর পর্যন্ত মোল্লারা সব জায়গায় ইখতিলাফ করেছে। তাহলে ইজমা কোথায় হয়েছে? ইজমা এক জায়গায় হয়েছে। আজকে শুনোই দিই, সেটা আমি বুঝতেছি আর কি, আমার ধারণা আর কি, এই জায়গায় ইজমা হয়েছে। সেটা কি জানেন? সেটা হলো যে যদি শুধু কোরআন মানেন তাহলে নামাজ কেমনে পড়বেন? এই এখন মনে পড়লো আর কি, এটা আল্লাহ এলকা করলো আর কি। ওরা এটাই বলে। সমস্ত হুজুররা কিন্তু এই বিষয়ে একমত, ইল্লা মাশাআল্লাহ যারা কোরআনের পক্ষের তারা ছাড়া বেশিরভাগ স্কলার, সে যে মাযহাবের, যে মক্তব্যের, যাদের সাথে তার সম্পর্ক, সে হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, সিস্তিয়া হোক, সাবেরিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদি হোক, জামাত ইসলামী হোক, নিজাম ইসলামী হোক, ঐক্যজোট হোক, শাসনতন্ত্র হোক, সকল হুজুর একমত। তারা কি করবে? যদি শুধু কোরআন মানিস তাহলে নামাজ পড়বা কী করে? আর নামাজ না হইলে ব্যবসা চলবে কী করে? এই মসজিদগুলো সব একটা ব্যবসার কেন্দ্র হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝার এবং উপলব্ধি করার তৌফিক দান করুন এবং কোরআনের পথে চলার তৌফিক দান করুন। সারা ওয়ার্ল্ডে যারা আমাদের কথাকে শুনবেন, পরবর্তীতে সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব যে আমাদের কথাগুলোকে আপনারা আল্লাহর রাস্তায় কোরআন থেকে মিলিয়ে দেখবেন, আমাদের রেফারেন্সগুলো মিলিয়ে দেখবেন যে আমরা কোনো মন গড়া কথা বলছি কিনা। যদি আমরা মন গড়া কথা বলি, আমাদের কথা আপনাদের একটু শুনতে হবে না। যদি আল্লাহর কিতাবের সাথে, কোরআনের সাথে মিলে যায়, তাহলে এটাকে গ্রহণ করুন, সহযোগিতায় এগিয়ে আসুন, সর্বাত্মক সহযোগিতা নিয়ে বিশ্বাস পোষণ করুন একমাত্র কোরআনে এবং কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনে, পরিবারের জীবনে, সামাজিক জীবনে, সার্বিকভাবে আল কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক সহযোগিতার উদ্যত্ত আহ্বান মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের প্রতি রেখে আজকেই এখানে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন।